ফের শুট আউট হাওড়াতে। হাওড়া লেলুয়াতে একটি প্রমোটারকে লক্ষ্য করে গুলি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাওড়ায়, এরপরে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় লেলুয়ার বাসিন্দা রাজেশ সিংকে। এর আগে রাজেশ সিংয়ের নামে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে বলে দাবি পুলিশের। পুরনো শত্রুতার জেরে গুলি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। লেলুয়া থানার অন্তর্গত ঘোষালা এলাকায় রাজেশ সিংয়ের ফ্ল্যাটের কিছুটা আগে তাকে লক্ষ্য করে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইকে করে মুখ ঢেকে আসে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় তদন্তে নেমেছে লেলুয়া থানার পুলিশ। अनेक पार्टनर है मतलब ऐसा नहीं लगना चाहिए कि उनसे बात करते हैं, मतलब वो बाहर ही रहेगा। अगर वो मतलब बोला नहीं ठीक कर तो फिर मैंने सर को बोला उसको एक बार बोल देते हैं तो कि वो बोल देगा। फिर मैंने उसको फ़ोन करके बोला वही ऐसा। আমি বাড়িতে ছিলাম, শুনলাম 1 ঘন্টা আগে, একটু জোরে 1 ঘন্টা আগে মানে একটা কি মানে কিছু হয়েছে, একটা পুলিশ সব নির্বাচন সবাই করছে। আর মানে গুলি বাইকে দিয়ে আসলো, বাইক দিয়ে এসে গুলি করে চলে গেছিল। কাকে? এটা কনফিউশনে আছে এখন, মানে নাম ক্লিয়ার হচ্ছে না, হসপিটাল গেলে জানতে। তোমরা কি শুনেছো কাকে মেরেছে গুলিটা? কেউ একটা প্রমোটার করছে, প্রমোটার আছে। প্রমোটারকে গুলি করেছে? হ্যাঁ, তারা এসেছেন, আপনারা সব দেখতে পেয়েছেন। এটা কোন থানা? আমি পাশে থাকি, এটা নির্বাচন। তোমার নাম? অভিজিৎ। কবে ঘটেছিল এটা? কখন হয়েছে? আমি বাড়িতে ছিলাম, রাতটা জাস্ট একটা মিডিয়া ফ্ল্যাশ হচ্ছিল, দেখে আমি হঠাৎ করে বাইরে আসলাম, দেখলাম সবাই এখানে এসেছিল। আপনার দাদা আমরা আরো সত্যি হবে আরো দাদা কোথায় নিয়ে যাচ্ছে? ওটা সিএমআরআই। আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। মানে কিছু বোঝা গেল কারা করতে পারে বা কিছু? না না না, আমরা সিসিটিভি দেখে ফেলেন। এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কি পাই। সে মতো এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে, চেষ্টা করছি সবটাই মানে আফটার ট্রিটমেন্ট সবটা ক্লিয়ার হবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলবেন? আপনি তো আমার ছিল বা কিছু না। তো এমনিতে লাস্ট
5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল। হ্যাঁ, বেশ কিছু আনসার্টেড কেস হ্যাঁ ছিল। মানে বেশ কিছু জেলও খেটেছিল। হ্যাঁ একদম জেল খেটেছে। এখন তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেরকম কিছু ছিল? কোনো কেসে ইনভলভমেন্ট তো আমরা লাস্ট 4-5 বছরে পাই। বলছি আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? এটা তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে। মানে কোন দিক থেকে বাইকটা এসেছিল, পুরোটাই আততায়ী তদন্তের ব্যাপার আছে। আততায়ী কজন ছিল, আততায়ী কজন ছিল? ওটা এখানে বলার ব্যাপার। এতদিন পরে যিনি 5-6 বছর ধরে কোনো ক্রিমিনাল হিসেবে যুক্ত ছিলেন না হ্যাঁ। বলছেন, মানে যুক্ত ছিলেন না মানে আমরা কোনো কেস রেফারেন্স এই হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো। হ্যাঁ আপনারা মানে এই ইতিমধ্যে তো অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছেন, হ্যাঁ সেরকম কোনো কিছু পেয়ে না না এ তো ইনভেস্টিগেশনের পার্ট আছে। আমি কি মনে করছি সেটা তো ইম্পর্টেন্ট নয়, আততায়ীরা চিহ্নিত হয়েছে? বলে তো ধরেই নিতাম। मतलब ऐसा नहीं लगना चाहिए कि टीम से बात करते हैं, मतलब वो बाहर ही रहेगा। अगर वो मतलब पूरा नहीं ठीक कर तो फिर मैंने सर को भी बोला उसको एक बार बोल देते हैं तो कि वो बोल देगा। फिर मैंने उसको फ़ोन करके बोला वही ऐसा